হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ভ্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। দেখো, শরতের মেঘলা আকাশ আর চারিদিকে ঘন জঙ্গলে ভরা রাস্তা দিয়ে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা আজকে যাচ্ছি কোচবিহারে। দুজনে মিলে বেরিয়েছি কারণ আমাদের ড্রিমির আজকে ফার্স্ট সার্ভিসিং হবে। তো যারা কোচবিহারে থাকো তারা প্রত্যেকেই জানো যে কোচবিহার মেইন টাউন থেকে আমাদের রয়্যাল এনফিল্ড শোরুমটা কিন্তু মানে সার্ভিসিং সেন্টার যেটা একটু বাইরে। তো আমাদের ফার্স্ট সার্ভিসিং করার কথা ছিল 5,000 কিলোমিটারে। ওই যে বাঙালির যা কথা, আজ যাই কাল যাই করতে করতে 5,000-এর জায়গায় 7,000 কিলোমিটার হয়ে গেল। যাকে তাতে কোনো সমস্যা হয়নি। সব থেকে যেটা ভালো লাগলো, সমস্ত কিছু করার পর আমাদের জন্য একটা বসার ব্যবস্থা ছিল, মানে যেটাকে বলা হয় ওয়েটিং লঞ্চ। এখানে বসে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম, দেখলাম কেউ বসার জায়গায় নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে। আমি ভিডিও করতে গিয়ে এখন যেটা আমার চোখে পড়লো সেটা ভিডিওতে চলে এসেছে, তোমরা ভালো করে অবজার্ভ করলে বুঝতে পারবে। যাই হোক, আমরা প্রচণ্ড বোর হচ্ছিলাম আর আমরা ওখান থেকে বসে একটা গাড়িকে ফলো করছিলাম, ভাবছিলাম সেটাই হচ্ছে আমাদের ড্রিমি। কিন্তু সামনে এসে দেখতে পারলাম, এই যে দেখো, কারণ তখনও আমাদের গাড়ির কিন্তু নাম্বার প্লেট আসেনি। এসে দেখি যে না, এটা তো আমাদের গাড়ি নয়। এইবার খোঁজা শুরু করলাম যে আমাদের গাড়িটা কোথায়। আর ফাইনালি আমাদের ড্রিমিকে পেয়েও গেলাম। আসলে সব গাড়ি না মানে এনফিল্ড শোরুমে একই রকম লাগে। তারপরে এই প্রথমবার দেখলাম কি করে গাড়িকে স্নান করানো হয়। প্রায় 2 ঘন্টার মতো সময় আমাদের ওখানে বসে থাকার পর ফাইনালি গাড়ি আমাদের হাতে পেলাম। তার আগেও বেশ কিছু ফর্মালিটিস ছিল, সেগুলো করে আবার চলে আসলাম একটু পেট্রোল পাম্পে গাড়িকে খাওয়াতে। মানে আমাদের খাওয়ার সাথে সাথে তো ওকেও খাওয়া দিতে হবে, তাই না? নাহলেও চলবে কী করে। তো যাই হোক, গাড়িকে খাওয়ানো শেষ। এইবার দেখো আমরা চলে এসেছি খেতে। আমার বর তো সেই খুশি, কারণ কি বলবো, সেই গোয়াতে যাওয়ার পর থেকে দুজনের মানে যে পরিমাণে আমরা পিৎজা লাভার হয়ে উঠেছি বলার বাইরে। মানে কোচবিহার গেলেই মনে হয় যে না, একটু চলো পিৎজা খেয়ে আসি। তারপর যাই হোক, ফাইনালি ওয়েট করলাম মোটামুটি প্রায় 40 মিনিট মতো। ফাইনালি আমাদের পিৎজাও চলে আসলো। আর এটা সম্ভবত একটা 149-এর একটা প্যাকেজ ছিল, যেটা শুধুমাত্র ডাইনিংই হয়। তো তারপরেই আমরা দেখো পুজো চলে এসছে। ভিডিওটা দিতে দিতে অনেকটা লেট হয়ে গেল। লাইট দেখে তোমরা বুঝতেই পারছো অলরেডি পুজো পুজো ভাব, কিন্তু পকেটে টাকার অভাব। তো তারপরে আমাদের যতই টাকার অভাব থাকুক, খেতে কিন্তু আমাদের কোথাও বাধে না। তারপর ওখান থেকে সোজা চলে আসলাম মিও আমরেতে, কারণ দুজনেই চিকেন 65 আর পিৎজা ভীষণভাবে আমরা দুজনেই লাভার হয়ে গেছি। তারপরে বাড়ির জন্য মিষ্টি সুখ নিয়ে সোজা ঠান্ডা হাওয়া খেতে খেতে চলে আসলাম বাড়ি। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই।